लाल दियो ना, लाल আর সেই করবার তাগিদ থেকেই আজ শ্রীরামপুর তপস্যা কলকাতার গিরিশ মঞ্চে আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছে। আজ শ্রীরামপুর তপস্যা আয়োজিত সুর তাল ছন্দের মৃত্যু উৎসব যে আয়োজন হয়েছে তাতে বিভিন্ন বন্ধু সংগঠন আমাদের এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা শুরু করব শ্রীরামপুর তপস্যার আজকের এই নৃত্য উৎসব গণেশ বন্দনা দিয়ে। শুরু হচ্ছে শ্রীরামপুর তপস্যা গণেশ বন্দনা।
দুজন মানুষকে আমরা আজকে অনুরোধ জানাবো যাদের দুজনে থিয়েটারের জগতে বলা যায় উজ্জ্বল জ্যোতিষ্ক, থিয়েটারের জগতে বহুল পরিচিত নাম, যিনি প্রায় 7 বছর বয়সে শ্রীরঙ্গম থিয়েটারে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিন্দু ছেলে অপূর্ব ভূমিকায় অভিনয় করেছিলেন। তারপর শুরু করেছিলেন আলীবাবা, রাজা দেবীদাস, চাঁদ বিবি, সুলতানা রিজিয়া, যুক্ত হয়েছিলেন নাট্য কোম্পানির সাথেও। এছাড়াও যার অভিনয়ে আমরা মুগ্ধ হয়েছি, যিনি তার অভিনয় দিয়ে আমাদের বিভোর করে দিয়েছেন, টেলিফিল্ম থেকে শুরু করে সিনেমার পর্দা সর্বত্রই তার নাম। হ্যাঁ, আমরা মঞ্চে এবার আসতে অনুরোধ জানাবো চপল ভাদুরী মহাশয়কে, এবং এর সাথেই থিয়েটারের জগতে আরেকজন মানুষ, যিনি 1980 সাল থেকে নাট্যকার এবং পরিচালক হিসেবে তার যাত্রা শুরু করেন। অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে নিজের হাতে তৈরি করেন গোবরডাঙ্গা শিল্পায়ন নাট্য বিদ্যালয়। সেই বিদ্যালয়ে নাট্য বিষয়ক বিভিন্ন আলোচনা, প্রশিক্ষণ ছাড়াও উৎসাহী ইচ্ছুক ছাত্রছাত্রীদের পরিপূর্ণ মানুষ হয়ে ওঠার একটা সুস্থ সাংস্কৃতিক পরিবেশ গড়ে তোলার জন্য চলে নিরন্তর প্রচেষ্টা। তাঁরই পরিচালনায় মঞ্চস্থ হয়েছে একাধিক একাঙ্ক এবং পূর্ণাঙ্গ নাটক, যেমন স্বপ্নের ফেরিওয়ালা, খোয়াব, কর্নেলকে কেউ চিঠি লেখে না, সত্য শাইলক। বর্তমানে তিনি যুক্ত আছেন পশ্চিমবাংলা নাট্য একাডেমির মিনার্ভা রেপার্টারির সঙ্গে, এবং বিভিন্ন সময় তিনি শ্রেষ্ঠ পরিচালকের সম্মানে ভূষিত হয়েছে। নাট্য একাডেমি 2003 সালে, শায়ক সম্মান 2003 সালে, চিত্ত সরকার স্মৃতি সম্মান 2010 সালে, শোভন সম্মান 2012 সালে, তারাশঙ্কর সম্মান 2012 সালে। একবার এই দুজন মানুষের জন্য আমরা চাইবো একবার জোরে একবার হাততালি দিয়ে এটাকে বরণ করে দিতে। মঞ্চে আমরা পেয়েছি আশিস চট্টোপাধ্যায় মহাশয় এবং চপল ভাদুরী মহাশয়কে। প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব আমাদের অনুষ্ঠানে। আমাদের শ্রীরামপুর তপস্যার পক্ষ থেকে শ্রী চপল ভাদুরী মহাশয় এবং শ্রী আশিস চট্টোপাধ্যায়কে সংবর্ধনা জ্ঞাপন করা হচ্ছে। জ্ঞাপন করছেন
শ্রীরামপুর তপস্যারই সদস্যরা। শ্রী আশিস চট্টোপাধ্যায়কে উত্তরীয় পরিয়ে দিলেন শ্রীরামপুর তপস্যার কর্ণধার। আমি অনুরোধ করব সামান্য কিছু বক্তব্য রাখতে। বড় গর্বিত বোধ করছি। আমি প্রথমে শ্রী চপল ভাদুরী মহাশয় থেকে সামান্য কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। উপস্থিত দর্শক মন্ডলী এবং যারা আমার ভাই বোন এবং যারা ছোটরাও আছেন, সবাইকে আমি শ্রদ্ধা জানাই। এবং যে তপস্যা, এই যে নাচের এই যে গ্রুপ, এর যে কর্ণধার লুম্বিনী, একে আমি খুব ভালোভাবেই জানি, চিনি। আমাকে ভীষণ ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মানও করে। এবং আমি চাই যে এই যে তপস্যার জন্য সে যে এতটা এগিয়ে এসেছে, তার সমস্ত জীবনের সব তপস্যায় যেন ভগবান সফল করে তোলেন, এইটি আমি চাই। আর এর থেকে বেশি কি বলবো? এইটি আমার তপস্যার কাছে আমার আন্তরিক কামনা, ঈশ্বরের কাছে বাসনা, যেন তাদের তপস্যা ফলপ্রসূ হয় এবং যেন তপস্যায় সিদ্ধি লাভ করে। নমস্কার। চপলদা বললেন যে লুম্বিনী এবং এই তপস্যার সঙ্গে দীর্ঘদিন উনি পরিচিত। আমি খুব সলজ্জভাবে জানাই যে ডান্স ওনাদের ভিত্তি, অর্থাৎ ভারতনাট্যমের কথাই উনি বলেছেন। আজকে দেখুন মিডিয়া এমন ক্রিয়েটিভ ডান্স বা সৃজনশীল নৃত্যের নামে আমাদের এই শাস্ত্রীয় নৃত্যকে প্রায় ভুলিয়ে দিতে বসেছে। তার মধ্যে দাঁড়িয়ে এই যে চেষ্টাটা, কারণ এখনকার যে প্রজন্ম, তারা নাচতে এলেই আগে চাইছে সৃজনশীল নৃত্য, যে নাচের কোনো ব্যাকরণ নেই, যে নাচ জানতে গেলে উদয় শঙ্করকে জানতে হয় না, যে নাচ জানতে গেলে মমতা শঙ্করকে জানতে হয় না, যে নাচ জানতে হলে কল্পনার কথা ভুলে যেতে হয়, সেই নাচের চর্চায় মেতে উঠেছেন, কারণ টেলিভিশন তাদের হাতছানি দিয়ে ডাকে। আমি আমার স্যালুট জানাই, আমার সেলাম জানাই লুম্বিনীকে, যে প্রথমেই যেভাবে ও মুগ্ধ করলো। এবং আমি জানি এই শাস্ত্রীয় নৃত্যের যে পারদর্শিতার একটা অঙ্কুর আমি দেখে গেলাম, ওরা যে অনেক দূর পৌঁছবে। এবং চপলদার সঙ্গে আমি এই মঞ্চ শেয়ার করছি, উনি আমার দীর্ঘদিনের পরিচিত। আমি গোবরডাঙ্গায় বসে 35 বছর থিয়েটার করছি, উনি ওখানে দুবার গেছেন, তো উনিও এসছেন, আমার খুব ভালো লেগেছে। ওনার সাথে এক সুরে বলি যে তপস্যা যেন সার্থক হয়। নমস্কার, সবাই ভালো থাকবেন, অনুষ্ঠান দেখুন। নমস্কার। অসংখ্য ধন্যবাদ শ্রী আশিস চট্টোপাধ্যায় এবং শ্রী চপল ভাদুরী মহাশয়কে। আমরাও যথেষ্ট সমৃদ্ধ হলাম। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ব্যক্তি, আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন শ্রীরামপুর পাবলিক লাইব্রেরির সেক্রেটারি শ্রী অন্নয় চ্যাটার্জি। আমরা শ্রীরামপুরবাসী প্রত্যেকেই ওনাকে চিনি। দীর্ঘদিন ব্যাপী উনি শ্রীরামপুরের বিভিন্ন কাজে, বিশেষ করে ছেলে মেয়েদের বিভিন্ন রকম সাহায্যের ব্যাপারে অন্নয়দা কোনোদিনও পিছপা হননি। তাই লুম্বিনীর ডাকেও অন্নয়দা এখানে এসে পৌঁছেছেন। অন্নয়দাকে
আজ বরণ করে নিচ্ছে তপস্যা গ্রুপ থেকে লুম্বিনী কুণ্ডু। মঞ্চে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা, এবং দেখুন, আমি শ্রীরামপুর শহরের একদম একটা ক্ষুদ্র মানুষের সাথে থেকে কিছু কাজ করার চেষ্টা করি। দীর্ঘদিন পাবলিক লাইব্রেরিতে আছি বলে পাবলিক লাইব্রেরি সেক্রেটারি ঘোষণা করছেন রুমি বললেন। লুম্বিনী কয়েকদিন আগে আমার কাছে এসেছিল যে দাদা, আমার একটা ওয়ার্কশপ চলছে, 27 তারিখ থেকে শুরু হয়েছে, 2 তারিখ গিরিশগঞ্জে শেষ হবে। যদি একজন বিশেষ কোনো ব্যক্তিত্বকে একটু এনে দেওয়া যায়। আজকে এখানে আসার কথা ছিল, মানে আসবেন বলে দুপুর 1:20 অবধিও তিনি প্রস্তুতি ছিলেন, তার প্রোগ্রাম সেরকমই ছিল। এখন মন্ত্রী মানে বুঝতেই পারছেন তো, রাজনৈতিক ব্যক্তিত্ব, হঠাৎ করে মুখ্যমন্ত্রীর ফোন, একটা বিশেষ অনুষ্ঠানে তাকে, তপন দাশগুপ্তর এখানে আসার কথা ছিল, তো মুখ্যমন্ত্রীর ফোন তাকে কালনায় একটা সরকারি অনুষ্ঠানে যাবার জন্য তিনি একটা নির্দেশ দিলেন। তো খুব স্বাভাবিক কারণে তখন আমি ছিলাম তার সাথে, মানে অত্যন্ত দুঃখ করে, কারণ গতকালও লুম্বিনী তপন দাশগুপ্তর সাথে দেখা করেছিল, রুমি দেখা করেছিল, তখন উনি ওনার সিএকে বলেও দিয়েছিলেন প্রোগ্রাম চার্টটা তৈরি করে রাখার। দুর্ভাগ্যক্রমে তিনি আসতে পারলেন না, এবং দুপুরবেলা তিনি আমাকে 1:30টার সময় বললেন যে আমি তো বেরিয়ে যাচ্ছি, আমার হয়ে তপস্যা গ্রুপ এবং লুম্বিনীকে অবশ্যই করে, রুমিকে অবশ্যই করে একটু তুই বলে দিস, আগামী দিনে একটু আগে থেকে আমার সাথে যোগাযোগ করে লুম্বিনী যদি বলে তপস্যা গ্রুপের যে কোনো অনুষ্ঠানে, সে কলকাতায় হোক, শ্রীরামপুরে হোক, কন্নড়ে হোক বা অন্য কোথাও হোক, সেখানে আমি উপস্থিত থাকব। এবং সরকারি তরফ থেকে যদি কোনো সহযোগিতা আমার দ্বারা করা যায়, আমি অবশ্যই তপস্যা গ্রুপকে করব, লুম্বিনীকে করব, যাতে আজকের দিনে যে কথা আমি যখন আসছিলাম, যিনি বলছিলেন বাস্তবিক অর্থে সৃজনশীল নাচের তো সেই জায়গাটা কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, কারণ ওই দূরদর্শনে আমাকে দেখাবে, যার জন্য বাবা মারা আগেই কোরিওগ্রাফারের কাছে নিয়ে যাচ্ছে, এবং কিভাবে একটা নাচ করলে তাকে পৌঁছে দেয়। উদয়শঙ্করের নাম সত্যি সবাই ভুলে গেছেন, এখন উদয়শঙ্করকে ভুলে গিয়ে বলবেন যে কোরিওগ্রাফার কার কার নাম আছে, বাচ্চা ছেলেমেয়েরা যারা স্কুলগুলো ধরুন ক্লাস 4-5-এ পড়ে তারা বলে দিতে পারবে, কিন্তু উদয়শঙ্করকে সম্বন্ধে তারা কিছুই জানেন না। আমি নাচ সম্বন্ধে বিশেষ কিছু বুঝি না, নাচের সম্বন্ধে কিছুই বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি, ভারতবর্ষের নামকে বিশ্বের দরবারে নাচের মাধ্যমে যারা এগিয়ে নিয়ে গেছেন, সেই ধরনের নাচ আমি দুর্ভাগ্যক্রমে গণেশ বন্দনাটা এখানে আমি দেখতে পারলাম না, কিন্তু কিছুদিন আগেই লুম্বিনী একটা গণেশ বন্দনা করেছে, আমি সেটা দেখেছি, অত্যন্ত সুন্দর করে, এবং আমাদের বিভিন্ন অনুষ্ঠানেও লুম্বিনী আসে যায়, লুম্বিনীর যারা আছেন নাচের সাথে, লুম্বিনীর গ্রুপের সাথে তারা করেন। ভারতবর্ষের নামকে যারা এগিয়ে নিয়ে গেছেন নাচের মাধ্যমে, লুম্বিনীরা নিশ্চিত করে সেই দিকে ছেলে মেয়েদের তৈরি করবে, এবং ছেলেমেয়েরা তৈরি হয়ে সেই দিকে এগিয়ে যাবে, এই কামনা রাখি। এবং আগামী দিন আমাদের তরফ থেকে, অর্থাৎ আমি যেহেতু শ্রীরামপুরের ছেলে, আমি লুম্বিনীকে অনুরোধ রেখে যাব যে শ্রীরামপুরে, লুম্বিনী খুব আক্ষেপ করে বলছিল একটা ভালো অডিটোরিয়াম, সত্যি করে সেই রকম ধরনের ভালো অডিটোরিয়াম আমাদের শহর নেই, পুরনো শহর, অত্যন্ত ঘিঞ্জি শহর, তো তবু যে যা আছে তার মধ্যেও যদি কোনো বড় অনুষ্ঠান লুম্বিনী করে,
সেই অনুষ্ঠানে সর্বতোভাবে লুম্বিনীর পাশে থেকে, তপস্যা গ্রুপের পাশে থেকে আমার সাধ্যমতো সাহায্য করব এবং আমাদের সমস্ত মানুষকে সেখানে একত্রিত করার চেষ্টা করব। এইটুকু বলে আপনারা যে আমাকে আজকে ডেকেছেন তার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা এবং 2017 আজকে 2 তারিখ জানুয়ারি মাসের আপনাদের সবারই ভালো কাটুক এই কামনা করে আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। নমস্কার। যা প্রত্যেককে আপনারা অনুষ্ঠান দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। পরবর্তী অনুষ্ঠান লুম্বিনীর প্রোডাকশন, নির্দেশনা লুম্বিনী কুণ্ডু, নারী চিরবিরোহিণী, নারী মা, নারী দেবী, সঞ্চারী আপন অন্তর থেকে। কত বর্ণ, কত গন্ধ, কত ভূষণ, লজ্জা দিয়ে, সজ্জা দিয়ে, আবরণ দিয়ে দুর্লভ করেছে নারীকে। আবার সেই পুরুষে উপহার স্বরূপ দান করেছে বিরহকেও, গোপন করেছে নারীর অন্তরতম আংটি। তাই নারী অর্ধেক মানবী, অর্ধেক কল্পনা। হ্যাঁ, আমি নারী, আমি তো সেই চিরবিরোহিণী নারী। মনে পড়ে একদা যে চক্ষের বিরহের কথা লিখেছিলে অতি যত্ন করে? পত্নী বিরহে যক্ষ মেঘকে জানিয়েছিল তার প্রিয়ার বিরহের কথা। বলেছিলে हीरक दशन तन्नी पक्क बिंबाधरा श्याम मध्य खमा निम्न नाभि मनोहरा। সখার বিরহে তার বিরহী প্রিয়া স্বপ্নালোকে কিভাবে মিলন সুখ অনুভব করত তার ছবিও সে এঁকেছিল।
সংকল্প নৃত্যায়নকে তাদের এই অসাধারণ প্রযোজনা আরাধ্য নিবেদন করার জন্য। আমরা এবার শ্রীরামপুর তপস্যার পক্ষ থেকে সংকল্প নৃত্যায়নের কর্ণধার সুবিকাশ মুখার্জিকে সংবর্ধনা জ্ঞাপন করছি। আমরা সুবিকাশ মুখার্জিকে সামান্য কিছু বলবার জন্য অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত যারা রয়েছেন দর্শক মণ্ডলীকে ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। হ্যাপি নিউ ইয়ার টু এভরি ওয়ান অফ ইউ। লুম্বিনী খুব মানে আমার কিছু প্রিয় মানুষের মধ্যে একজন, মানে যদি আমি সেরকমভাবে ধরি, একদম ছোট বোনের মতো। ও যখন এই ফেস্টিভ্যালটা করবে বলে ঠিক করেছিল তখন আমাকে বলে যে সুবিকাশ দা, আমি এরকম একটা ফেস্টিভ্যাল করছি, তো তুমি যদি সেখানে পারফর্ম করো উইথ ইউর টিম। সো ইমিডিয়েটলি আমি ওকে বললাম যে একদম, তুই যদি আমাকে ইনভাইট করেছিস, মানে বলেছিস, ইনভিটেশনের দরকার নেই, সেটাই আমার জন্য অনেক। আমি অ্যাবসলিউটলি আসবো। আমি জানি না আজকে কিভাবে আমি কি প্রেজেন্টেশন দিতে পেরেছি। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা করবেন। আমার সঙ্গে যারা আমার ছাত্রীরা স্টেজের মধ্যে আমার সঙ্গে পারফর্ম করেছে, আমি একটু তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। শ্রীশ্রিক্ষা, গরিমা, সমৃতা, কাকলি, পৌলমী, কৃত্তিকা, অনুপমা, শ্রাবণী এবং পূজা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। থ্যাংক ইউ ফর কলিং মি। থ্যাংক ইউ। আপনারা দেখুন আরও অনেক ভালো ভালো উপস্থাপনা আছে। হোপ ইউ পিপল এনজয়। থ্যাংক ইউ। গুড নাইট।
ধন্যবাদ মঞ্জিষ্ঠা নৃত্য সংস্থার রাজা দত্তকে এমন একটা অপূর্ব প্রযোজনা পৃথিবী আমাদের এই নৃত্য উৎসবে উপস্থাপন করার জন্য। তপস্যার পক্ষ থেকে এখন মঞ্জিষ্ঠার কর্ণধার রাজা দত্তকে সংবর্ধনা জ্ঞাপন করছে লুম্বিনী কুণ্ডু এবং আমাদের সবার প্রিয় রুমিদি। आंगिकं भुवनं यस्य वाचिकं सर्ववाङ्मयम् आहार्यं चन्द्रतारादि त्वां नमः सात्विकं शिवम् ॐ नमः शिवाय। Shiva, the god of creation, destruction, regeneration, meditation, arts and moksha. Shiva means the auspicious one. According to the Shaiva philosophy, the Supreme Lord Shiva is omnipresent, which can be stated as Jagataha Shivaha. The continuous flow of rivers, wind, clouds, and the life cycle of mankind is related with the vibration or spanda which is created by the sound of the damaru in the right hand of the Lord. All the tantric chantings are evolved from that particular vibration. It is believed where there is vibration, there is life. There is a constant endeavor of any object to experience the presence of Lord Nataraja within their body and soul. This journey continues until the finite identifies itself with the infinite. Behind our human eyes, sometimes even the sculpture of the temples gets awakened with the rhythm of the music and
As depicted by the sages or the munis, Shiva dances Ananda Tandavam or dance of bliss, which is associated with the creation of the world after its total destruction. The dance of Shiva takes place in Kanaka Sabha, Chitra Sabha, and also in the Chitta Sabha, that is, in the yard of the mind, the empty space, or in the sky of the mind, which awake our consciousness. At the highest level, Shiva is regarded as formless, limitless, ধন্যবাদ ধন্যবাদ অঙ্গমঞ্চ সমস্ত শিল্পীবৃন্দদের এবং পরিচালক সম্রাট দত্তকে। আমাদের শ্রীরামপুর তপস্যার পক্ষ থেকে পরিচালক সম্রাট দত্তকে সংবর্ধনা জানাচ্ছে লুম্বিনী কুণ্ডু।
আমরা সম্রাট দত্ত থেকে দু একটা কথা শোনবার আগ্রহে বসে থাকব, যদি উনি কিছু বক্তব্য রাখেন। শুভ সন্ধ্যা। আমি আমার দলের তরফ থেকে এবং আমার তরফ থেকে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। আজকে আপনারা যা দেখলেন, লুম্বিনীকে আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি। ও আমাদেরকে সুযোগ দিয়েছে এখানে অনুষ্ঠান করার জন্য, নৃত্য পরিবেশন করার জন্য। কোথায় লুম্বিনী? একটু আয় লুম্বিনী, লুম্বিনী আয় একটুখানি। আমার খুব ভালো বন্ধু, অনেক দিনের বন্ধু, সবসময় আমাদের সঙ্গে থাকে। ও যে এত বড় একটা অনুষ্ঠান করেছে আমি সত্যি কোনোদিন ভাবতে পারিনি। তার মানে আমার তরফ থেকে আমার শুভেচ্ছা রইল ফর দ্য ফিউচার। তো আরও অনেক ভালো কাজ কর, ওর জন্য একটা বড় হাততালি দিন। আর আমি আমার মেয়েদের ছেলেদের বকবো না, তার কারণ হচ্ছে আমি চেন্নাই ছিলাম না, ওরা নিজেরা রিহার্সাল করে নিজেরা করেছে, নিজেরাই কোরিওগ্রাফ করেছে। প্রীতম, শান্তনু, কৌশিক, শ্রেয়সী, ঋতিকা, সুচিস্মিতা, পূর্বাশা, ওরা নিজেরা, আমি চেন্নাই যতদিন ছিলাম ওরা নিজেরা রিহার্সাল করেছে, নিজেরাই সব কিছু করেছে এবং আমাকে কিছু দেখতে হয়নি। যতটুকু আমি এটুকুনি বলবো, যতটা ওরা দিতে পেরেছে এবং আমিও দিতে পেরেছি, তার ভালোটা আপনাদের জন্য থাকুক। যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটা আমার জন্য থাকুক। বেশি কিছু বলবো না, আরেকটা মনে হয় অনুষ্ঠান আছে। লুম্বিনী একটু কথা। আমাদের এরপর শুধু ক্লোজিং বাকি আছে, তার আগে দুটো কথা আমি সম্রাটের সম্বন্ধে বলতে চাই। সম্রাট আমার ভীষণ ভালো বন্ধু, তার থেকেও বড় কথা হচ্ছে আমি যে আজকে চেন্নাইতে গিয়ে সিভি স্যারের কাছে শিখছি, সেটা মূলত সম্রাটের জন্য। এর জন্য অসংখ্য মানে ধন্যবাদ দিলে তো ছোট করা হবে। সম্রাটকে যে এভাবে আমি পাশে পাবো কখনো ভাবিনি। তো আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। এটা আমার প্রথম প্রয়াস মানে ফেস্টিভ্যাল হিসাবে। যদি আপনাদের সকলের সহযোগিতা থাকে নিশ্চয়ই আমরা আগামী দিনে আবার এদেরকে মঞ্চ দিতে পারবো এবং আমরাও এগিয়ে যেতে পারবো। আপনারা আমাদের সাথে থাকুন। আমাদের আর একটা ছোট্ট অনুষ্ঠান বাকি আছে, একটু ধৈর্য ধরে বসুন। থ্যাংক ইউ। আমরা এবার চলে যাব প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ। ওরে উথলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর করি কাঁপিছে ভূতল, শিলা রাশি রাশি পড়েছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজে উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দাগ। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর।
মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ, উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পারা, কে সেলাইয়া ফুল কুড়াইয়া, রামধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া, দিবরে পরাণ ঢালি, শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে খল খল গে গল গল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে পোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ, দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোর এ কি কারাগার ঘোর, ভাঙ 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 কারা, আঘাতে আঘাতে কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ধরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা, এলো
শেষ হলো আজকের নৃত্য উৎসবের শেষ আয়োজন। এবারে আমরা পরিচয় করিয়ে নেব শ্রীরামপুর তপস্যার সমস্ত কলা কুশলী এবং সদস্যদের সঙ্গে। আর চাইব একবার করতালির মধ্যে দিয়ে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে। আমি শ্রীরামপুর তপস্যার পক্ষ থেকে শ্রীরামপুর তপস্যার কর্ণধার লুম্বিনী কুণ্ডুকে সামান্য কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি তো আগেই বলেছি, তাও এবার একটু শেষটা বলে নিচ্ছি। সেটা হচ্ছে যে এই যে আমরা চেষ্টা করেছি একটু, আপনারা যে আমাদের সাথে এতক্ষণ কাটিয়েছেন, তো প্লিজ আমাদের সাথে বছরের পর বছর থাকবেন এবং আপনাদের ব্লেসিংসের হাতটা একটু বাড়িয়ে রাখবেন। আমরা নিশ্চয়ই আগামী দিনে আরও ভালো কাজ করতে পারবো। আমার শিল্পীদের সাথে আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। বাদিক থেকে রায় সাহা, সিনজিনী, আমি নামগুলো বলতে বলতে যাচ্ছি, টাইটেল বললে পরে দেরি হয়ে যাবে। সিনজিনী, সায়ন্তানী, রুষা, বিজয়িনী, প্রিয়া, কথাশ্রিতা, উপালি, তনুষ্কা, রিকিতা, তৃষিতা। ডান দিক থেকে সৃজনী, অঙ্গনা, একটু রূপসা, সঙ্গীতা, সংহিতা।